দেখি তোদের নবীর আল্লাহ কেমন আমাদের উপর গজব দেয়। আস্তাগফিরুল্লাহ। শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। গজব কাকে বলে শুরু হয়ে গেছে। গোটা পৃথিবী এক জায়গায় হয়ে থামাতে পারছে না। দেখেছেন আপনারা আগুন এখনো জ্বলছে। যে আগুন শুরু হয়েছে গোটা পৃথিবী সাহায্য জায়গায়। ভারতবর্ষের প্রায় ৮৬ থেকে ৯০ টাকা হলে আমেরিকার $1। আমেরিকার টাকার এত দাম, আমাদের দেশের ৮৬ থেকে ৯০ টাকা হলে ওদের ১ টাকা হবে। সেই আমেরিকায় আগুন শুরু হয়ে গেল, আর ঝড় আর পানি তিনটে জিনিস আল্লাহ একসাথে দিয়েছে। থামা কত থামাবি, থামা এবার। যারা প্যালেস্তাইনে, গাজা, সিরিয়া, লেবানন যারা বোম বিলাস করে আগুন ধরিয়েছিল, তাদের জায়গায় আল্লাহ পাকের হুকুমে আগুন শুরু হয়ে গেছে। যারা প্যালেস্তাইনে হসপিটালে বোম বিলাস করে চুরমার করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাটাকে গজব দিয়ে চুরমার করে দিচ্ছেন। পালাবার রাস্তা যাবে কোথায়? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কত কিছু বুঝছে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। কাজে ফ্লাইট করে, প্লেনে করে উপর থেকে পানি ফেলা হচ্ছে। বন্ধর কোনো জায়গা নাই, যেন মনে হচ্ছে আগুনে পেট্রোল দেওয়া হচ্ছে। যত পানি ফেলছে পানিটা পেট্রোল, যত পানি দিচ্ছে আগুনের আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঝড় এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, অর্ধ এলাকা শিক্ষিত এলাকা, এডুকেটেড শিক্ষিত ভাই বোনেরা আছেন। গত কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে বিগত ২-৪ বছর আগে আগুন ধরে গিয়েছিল। দাবালন, দাবালন। কিন্তু এই ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালন হয়নি। দাবালন কখন হয়? এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছি, ভূগোলে। রৌদ্রতে গাছ শুকিয়ে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি রোদে তাতে শুকিয়ে যায়, এত গরম হয়ে যায়, একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ওটা হলো দাবালন। এই শুষ্ক হয়ে একে অপরের ঘর্ষণে আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালনে কোনো গল্প না, অটোমেটিক আগুন শুরু হয়ে গেছে। এটা হলো গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব তোমাদের কর্মের ফল। আজকে যারা এতদিন ঘরে বসে বসে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন যাদের ভিডিওগুলোকে দেখে মজা নিয়েছিল, বাচ্চাগুলো শহীদ, কাফন কম পড়ে গেল। আহা, প্যালেস্তাইন আর কাফন নাই। যে ভিডিওগুলো থেকে তারা মজা নিয়েছো, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মজা নেই না, না, আমরা মজা নেই। আমরা এটাই বলতে চাইছি, ভালো হও। মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলি এই ঠান্ডায় কাঁপছে, মাথা গোজার জায়গা নাই। কদিন আগে নিউজ বার হলো, এই ঠান্ডার চোটে বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে। একটা চাদরও নাই, কম্বলও নাই। আহা, শহীদ হয়ে যাচ্ছে। ওইগুলোকে দেখে মজা নিয়েছো? মজা নিলে বাঁচতে পারবে না। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছ, বোম দিচ্ছ, সাহায্য প্যালেস্তাইনে ফেলার জন্য। তুই প্যালেস্তাইন শেষ করবে, আল্লাহ তোমার আমেরিকাকে, আল্লাহ তোমার ওই সব শহরকে আল্লাহ ধ্বংস করে দেবে। যাবে কোথা? তুমি পালাবার রাস্তায় বাঁচতে যদি চাও তওবা করো। তুমি নিরীহ তাদের উপর জুলুম করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করছো। কথা ঠিক না ভুল বলছি? নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। গতকালকে আগুন একটু কমেছিল, আজ থেকে আবার বেড়ে গেছে বলছে, আবার বেড়ে গেছে। ঝড় শুরু হয়ে গেছে, আবার পানি, সব পানিতে পুরো বন্যায় ডুবে যাচ্ছে। সব দিক থেকে আল্লাহ গজব। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমি, বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। নাউযুবিল্লাহ। আমরা তাদের জন্য বদদুয়া করি না, এটা আমার ইসলামের শিক্ষা না। আমরা তাদের জন্য বদদুয়া, আমাদের বলার উদ্দেশ্য এটাই, কেন প্যালেস্তাইন কেলে মজা নিচ্ছ? কেন
নিরীহ নিরীহ বাচ্চাগুলোকে নেতায় নেতায় ঝগড়া করছো করো, নিরীহ মানুষের উপর জুলুম করছো কেন? বাচ্চাগুলিকে দেখলে বুক ফেটে যাবে। গত কদিন একটা পোস্ট করেছে দেখলাম, বোম বিলাস করেছে, মানুষের শরীরে চিহ্ন কিছু নাই, মেপে মেপে গোশত দিয়েছে জানে। আহা, কুরবানির গোশত যেমন তারা সব প্যাকেট করে মাপায় না, 2 কেজি 1.5 কেজি মাপা হয় না। 10 বছরের তোমার ক বছরের ছেলে, 5-10 বছর, 10 বছরের ছেলে আনুমানিক এত কেজি হয়। একটা পলিথিনে অত কেজি গোশত দিয়ে তোমার ছেলে ধরো, তোমার ছেলের বয়স 15 বছর, 15 বছর ছেলে একটা আনুমানিক এত ওয়েট হতে পারে। এই পলিথিনের গোশত দিয়ে তোমার 15 বছরের ছেলে ধরো। সোশ্যাল সাইটে পোস্ট পড়লাম, বুকটা ফেটে যাবে আপনার। আল্লাহ মাদা করে হিফাজত, আল্লাহ প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবাননকে আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে হিফাজত, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবাদের কাফেররা বলছে নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। কি কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছে। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না, 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন, 77 বার নবী পাকে জিয়ারত দিয়েছেন। জোরে বলবেন না, 35 থেকে 37 বার চামড়ার চোখে আমার নবীকে দেখেছেন। জোরে বলো। উলামা হযরতরা আছে, হুজুরের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফ পড়ে আলেম। আজকে আসার সময় গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, আজকে বিকেলে আসরের নামাজ পড়া হলো, আজকেই দেখছিলাম প্রথম পারা তাফসীর সূরা বাকারা তাফসীর দেখছিলাম, কিছু কিছু আয়াতের তাফসীর। 104 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। কিছু কারণে এই আয়াতটা নতুন করে আবার একটা ফিতনা শুরু হয়ে গেছে সোশ্যাল সাইটে, দেখছিলাম আমার নবীকে রাখাল বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলো না, বলো না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবে কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে নবী পাক সাহাবাদের লজ করতেন। ওই মজলিসে অনেক কাফের মুনাফিক ইহুদিরা বসে থাকতো, ওরা এই রাইনাটা গালি দিত রাখাল বলে। রাখাল, রাখাল, রাইনা, র আইন নুন, র আইন নুন, রে আইন নুন। ইহুদিরা নবীর মজলিস থেকে নবীকে বলতে রাইনা ইয়া মুহাম্মদ, এটা আমাদের দিকে দেখো। সাহাবারা এই কথা শুনে শুনে সাহাবারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই কাফেররা তো ইহুদিরা জাহান্নামী গুলি, তো ওরা রাখালকে যেই গালি হিসাবে বলতো নবীকেও বলতো। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। উলামা হযরতরা আছেন, আমি আজকে তাফসীর দেখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। কেউ আমার আর বন্ধুকে রাইনা বলবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওয়াকুলু উনজুরুনা, তোমরা কি আমার বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে নজর করম করেন, একটু আমাদের দিকে ফিরে দেখেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তো শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। তাফসীর জালালাইন আজকেই দেখছি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন।
বুখারী শরীফে 6993 নম্বরের হাদিস শরীফ আছে। আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকসাদ। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাদ, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এই অচিরে জাগ্রত দেখাটাকে মানে করে যে কিয়ামতে দেখবে, কিন্তু আমাদের নবী এখানে খাস করে দিচ্ছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কে দেখবে? যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাদ, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে সবাই তো নবীকে দেখবে, দুনিয়ায় দেখলেও দেখবে, না দেখলেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামতে নয়, এই ইশারাটা হলো দুনিয়াতেই আমাকে দেখবে। জোরে বলে 35 থেকে 37 বার চামড়া চোখে নবী পাকে জিয়ারত তবে একটা হাল তৈরি হয়ে যাবে। নবী পাকে জিয়ারতটা পাবে, জাগ্রত হলো একটা হাল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন, এত বড় মাকাম। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার জোরে নামাজটা আদায় করে হুজুরে খানেমকে ডাক দিয়ে দিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজুর আছে বাবা, হুজুর আমার হুজুর নাই, যা হুজুরটা বানিয়ে আসো। হুজুরটা বানিয়ে নিয়ে একটা কথা বলবো, মনের আগে কাউকে বলতে পারবে না, মনের আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো। তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জানিয়ে দিয়ে হুজুর আমি যাব, হুজুর হুজুর আমি যাব, হুজুর। আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে আমি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা কায়েম, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? 27 কদম হেঁটে গিয়ে দেখছে আল্লাহর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। জোরে বলো। কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে বলছে একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক আছে, তাদের সাথে যাবে না আমার সাথেই যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। হুজুর আমি ওনাদের সাথে যাব না, আমি আপনার সঙ্গে যাব। হুজুর বললেন তাহলে আমার হাতটা ধরো। হুজুরের হাত ধরলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বললেন 7 কদম আমার সাথে হাঁটো, 7 পা। 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলে চোখ খোলো, চোখ খুলে দিচ্ছে আল্লাহ পাকের হুকুম, বাড়ির মানুষ যেখানে মানুষ সেখানে বাড়িতে ফিরেই দাঁড়িয়ে আছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এত বড় দরজা আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছে। 40 দিন, মাত্র 40 দিনে লিখেছে। আমরা 40 দিনে শেষ করতে পারবো ঠিক মতন পড়লে, উনি লিখেছে খালি 40 দিনে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছে আল ইতকান ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতুন নুজুল। কোন আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন? কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। কাফেররা বলছে সাহাবাদের, নবী যদি সত্য হয় তো আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ওই পরিপ্রেক্ষিতে নাযিল করে বলে দিলেন হাবিব ওমা কানাল্লাহু লিউযিবুকুম ওয়া আনতা ফীহি। হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে গজবই দেব না। যেটা বলবেন না, কাফেররা বলছে নবী সত্য হলে বল না আল্লাহকে গজব দিতে, আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন?
আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছে, জোরে বলো। এতটাই নবী রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবে, ও রাব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গাটা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের রাবী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিয়া, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি। ও ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, মদিনা শরীফে পাঠিয়ে দেবে, কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিয়া, কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিয়া। শামসা মুর্দার করতে ফিরে যায়, শামসা মুর্দার করতে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলে কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ঈমান দুনিয়া ধ্বংসের আগে। ধ্বংস হবে না, হবে না? কি বলে? কে আসবে কিয়ামতের আগে? দাজ্জাল, কাফের, জাহান্নামী। চোখ চোখ কটা চোখ বলে আমার আলোচনা ভাষায় রাগ করলেন আপনারা? আমি তো কাউকে দুঃখ দিতে আসিনি। মনে হয় কাউকে দুটো নোংরা শব্দ চয়ন করেছি না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। এখন তো বেশিরভাগ অজের মাহফিলে গাল শুরু হয়ে গেল, এগুলো কষ্ট দেয়। অজের মাহফিলে সম্মান, মর্যাদা, ভালোবাসা এগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দিলেন? আমি খারাপ নাই, আমার কথা বললেন নাই, বললেন তা বলে গালি দিলেন, বলে আমাদের জবানে গালি, এগুলো শোভা পায় না। বলে ঠিক না ভুল বলছি? গাল তো মানুষ ক্লাবে গেলে শুনতে পায়, গাল তো মানুষ মাচায় গেলে শুনতে পায়, চায়ের দোকানে অনেকক্ষণ বসলে কিছু কিছু লোক এসে গালি দিয়ে দেয়, বাজারে অনেকক্ষণ থাকলে কিছু কিছু লোকের জবানি শব্দ কানে চলে আসে। তাস খেলে যেখানে বিকালে বসে গোল করে ঘিরে, ওখানে গেলে গান শুনতে পাবে। মদ যেখানে খায় ওখানে গেলে কি সুন্দর বিদেশি গান শুনবে। জলসা মাহফিলে যদি গাল হয়, এটা আশা করা যায়। আপনারা যদি এখানে এসে ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শিখবেন কার থেকে? নবীর আদর্শ নেবেন কাদের থেকে? বলেন ঠিক না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা কারা যে আলেমগণ গালি দেয়? না, ওনাদের মুখের দিকে দেখবেন না, এগুলো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে ভালো নাই লাগতে পারে আপনার, গালি দিয়ে দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উলামাদের কাছ থেকে কোনো শোভা পায় না। আল্লাহ কোনো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। এইজন্য তো দিন দিন জলসা মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে। মুরব্বী চাচাগুলো বসে আছে, ছোট হুজুরের ওয়াজ শোনেন না আপনারা? সামনে থেকে বসে শুনেছেন, কি ঠিক না ভুল বলছি? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দার, বলুন আমিন। হুজুরের ওয়াজ শোনেন না আপনারা? সামনে বসে শুনেছেন। কাদিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দার, বলুন আমিন। হুজুরের ওয়াজ শোনেন না আপনারা? কাছে বসে শুনেছেন। আমার মুরব্বি হুজুর অনেক চলে গেলেন, তানাদের ওয়াজ শোনেন না? আজও আমার মুরব্বিদের ওয়াজে বসেন। আমার আব্বা হুজুর আগামী কালকে তো করলু কাছে আসবেন, বড় জলসা করলু কাছে হুজুর না হলে ওয়াজ হবে না।
হুজুর কেবলাকে আপনার জান দিয়ে ভালোবাসে। ওয়াজ শুনতে লোক ছোটে না, আর 3টের সময় হুজুরের মুখ দেখতে লোক ছোটে। খালি কাছে গিয়ে বসলে জান ঠান্ডা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ইজারু যিকরুল্লাহ, ইজারু যিকরুল্লাহ। যখন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবে আল্লাহ ইয়াদ হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। হুজুর কেবলাদের কাছে বসলে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। তারা হলো আহলে তাসাউফ, তারা হলে আহলে তাসাউফ, তারা হলে তাসাউফের মানুষ। বলুন সুবহানাল্লাহ। এত মধুর, এত ভালোবাসা, তাদের কথায় যে এত মধু আছে। দুটো কথা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়, ঠিক না? খবরদার এগুলো করতে নাই। ওলামারা যদি এমন করেন তাহলে সমাজ আর যাবে কোথায়? আমি উভয়কে বলি, সবাইকে বলি, আমি নিজেকেও বলি। যদি কেউ কুফরিয়াত কথা বলে তাকে কাফের বলেন আপনি, গাল দিয়ে না, শরীয়তের দলিল দিয়ে তাকে কাফের বলেন। কেউ যদি কুফরি করে থাকে গালি দিচ্ছেন কেন? এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না। বাপ্পাটা কাঁধে কাঁধে মিলিয়ে বসে শুনছেন, এখানে যদি ওলামাটা নোংরা শব্দ চয়ন করে বলেন, ওদের মাহফিলে যদি বাপ্পাটা কাঁধে কাঁধে না বসে শুনতে পারে, আর কি সিনেমা হলে গিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে সিনেমা দেখবে? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী সরকারে দু আলাম বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফের, জাহান্নামী। চোখ হবে একটা, জাহান্নামী কাফের। গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে। আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার গার্ড হয়ে গেল। গার্ড একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ। এই দু জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে বলো, বর্ডার আল্লাহর তরফ থেকে গার্ড হয়ে গেল। কাফের, জাহান্নামী, দাজ্জাল যাকে কতল করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তার আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 60, কোন বর্ণনায় 90 দিন রাজত্ব করবে। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবে। জোরে বলো। গত কয়েক বছর ধরে তো নেটে কত মাহদী যে বেরিয়ে আছে। বাপ রে বাপ, পাকিস্তান একটা মাহদী ঘুরছে, দাঁড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরে ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলে। কি দেখেছেন? দেখে মনে হয় এত চকচক করছে, মানে দিনে 3 বার দেয় মনে হচ্ছে। দিনে 3 বার মনে হয় খেদমত করে মনে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেউ কেউ লেখে এই নবী বলে যে ইমাম মাহদী আলাইহিস সালামের ভুরুটা জোড়া হবে। মুহাম্মদ কাসেম বলে লোকটার নাম, তার ভুরু জোড়া। ভুরু জোড়া হলে যদি মাহদী হয়, আমাদের প্রত্যেকের গ্রামে 4টে করে মাহদী বাড়া হবে। ওই ভাইটা ওই তো কারেন্ট ওই তো ভুরু জোড়া। কি যুবক ভাইটা কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না, ইমাম মাহদী আলাইহিস সালাম জানার জন্ম ভারতে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়। আমাদের নবী বলেন জানার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে ওনার জন্ম। জবানে একটু তুতলা হবে, তুতলা, জবানে তুতলা হবে। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইনি ইমাম মাহদী। ওনার নুজুলি হলো না, প্রকাশই হলো না, কিছুই হলো না, জাহিরি হলো না। মাহদী 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 করে নেট গরম করে ফেলেছে। উম্মতের ঈমানকে ধ্বংস করা, উম্মতের ঈমানকে লুটে নেওয়া হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাব এসেছে, কাবা শরীফ তাওয়াফ করবে, আসমান থেকে গায়েব একটা আওয়াজ হবে, হাযা মাহদী, হাযা মাহদী, হাযা খলিফাতুল্লাহ, হাযা মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি হলেন ইমাম মাহদী। ওটা গায়েবী আওয়াজ আসবে। জোরে বলো, জোরে বলা যাবে না। কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় ওনার জাহির হবে, প্রকাশ হবে। তার আগে কেউ চিনবে না যে এটা ইমাম মাহদী। কোন বর্ণনা 7, কোন বর্ণনা 9 বছর খিদমত করবে। এত বরকত আল্লাহ গোটা পৃথিবী উনি ভ্রমণ করে ফেলবেন। জোরে বলো, এত বরকত আল্লাহ, এত দান উনি করবে, এত দান। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, যাদের ঝান্ডা হবে কালো, যাদের ঝান্ডা হবে, পোশাক হবে কালো। সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের পরে আরো 40 বছর রাজত্ব করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী পাক বলে ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফ
আল্লাহ পাক পাঠাবে ঈমান বলে আল্লাহ আমি যাব কোথায় আল্লাহ পাক আমাদের নবী বলেছে আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে সাপ যেমন তার গর্তে চলে আসে ইন্নাল ঈমান লা ইয়ারুজ ইলাল মদিনাতি কামা তারুজু হাইয়াতু ইলা হুজুরিহা সাপ যেমন তার গর্তে ফিরে যায় আল্লাহ ঈমানকে আমাদের নবী পাকের দরবারে হেফাজত করে দেবে জোরে বলে সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম তৈরি করে কে মানে নামাজ দেখার সময় না আমি মানি এই মানে মজবুত হয় নবী তো আমাদের সব সুবহানাল্লাহ বলবেন না নবী তো আমাদের সব কে কোথাকারে তিনটে ফেসবুকের ভিডিও দেখে নবী পাকের বিরুদ্ধে হই হই করছে আহা ওই বক্তা কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে না আমার রাসূল আমাদের করে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে হাদিস শরীফ এসেছে কিয়ামতে যখন বিচার হবে লোক দিশেহারা হয়ে যাবে সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে উনি বলেন ইযহাব ইলা গায়রি ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলেন ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবীর দিকে যাবে আমাদের নবী ডাকবেন আর বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কাছে আসো আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশে চেয়েছি আমাদের নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন আহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছে মাকামে মাহমুদ মাকামে শাফাআত মাকামে মাহমুদ হচ্ছে মাকামে শাফাআতের জায়গা ওটা আমাদের নবী সিজদায় পড়ে কাঁদবেন কিয়ামতে আল্লাহ পাক আমাদের নবীকে বলে হাবিব আপনি আজকেও কাঁদবেন আমাদের নবী কাঁদবেন আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে ফেলে জোরে বলবেন না হাবিব আপনি গুনাহগারদের জন্য আমাকে সুপারিশ করে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে ওদের করে আমি আল্লাহর নাজাত দিয়ে দেব জোরে বলো যেই বক্তা তিনটে ভিডিও শুনে নবী পাকের সামনে বিয়াদবি করেছো শুনেছো ওই বক্তা কিয়ামতে আমাদের জান্নাতে নিয়ে যাবে না আমাদের নবী আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে কার ওয়াজ শুনে আপনি হই হই করছেন কার তিনটে ফেসবুকের ভিডিও দেখে লাপালাপি করে সাবধান ঈমানে মজবুত আর আখিরে জামানা আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলেন আমিন জোরে বলা গেল না আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो तसव्वुर में मदीने
गली हो याद मोहम्मदों की मेरे दिल में बसी हो। हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो। अरवा की तस्वुर में मदीने की गली हो मोहम्मदों की मेरे दिल में बसी हो। आका गदा हो ऐ जहन्नम तू भी सुन ले। आका गदा हो ऐ जहन्नम से चले जो के गुलाम मदनी हो से चले जो के गुलाम मदनी हो। अरवा की तस्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান বোনেরা মেয়েরা মায়েরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? ভয় লাগে না? আল্লাহর আযাব গজব আযাবে জাহান্নামকে ভয় লাগে না? নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে আমাদের এই যে মাহফিলটা হচ্ছে কি নাম? রায়পুর শেখপাড়া চাকলা রায়পুর তো অনেক পড়ায় আছে চাকলা রায়পুর চাকলা রায়পুর শেখপাড়া যে মাহফিল আমার সব কমিটি ভাইরা কদিন ধরে খাটাখাটি গতবার ওই মসজিদের সামনে করেছিলেন। আমাদের মনে হয় লম্বা জায়গা না বড় জায়গা? ও আচ্ছা, এই মাহফিলটা হলো প্যান্ডেল হয়েছে বলে মনে হয় আপনাদের, কিন্তু ছাউনি আছে উপরে, খুঁটি আছে, এর খুঁটি দিয়েছে, খুঁটি সাপোর্ট আছে। এই খুঁটিগুলো না দিলে এত সুন্দর উপরটা থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়। আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না? জোরে হলো না? আল্লাহুম্মা। ভালো হয়ে যায় আমার ভাইয়েরা, বাপ জানেন মেনেছে ভালোবাসেন আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বললেন না?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা পীর কেবলাকে স্বপ্নে বলেছেন, আবু বকর রাহমাতুল্লাহ, আমাদের নবী বললেন যে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। যেটা বললেন আলহামদুলিল্লাহ। মানেন, ভালোবাসেন আপনারা দাদা পীর কেবলাকে, নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার তো দেখার সময়, আমি এই ভালোবাসা তৈরি করে, ঠিক না বলুন? কে মানলো কি না মানলো কি, আমি তো ভালোবাসি, বল না? ঠিক বললাম। পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? পাঁচ দবদেজার হুজুরকে মানেন যে নীতি ঠিক করে? আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের মানে ভালোবাসায় মজবুত। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ মনে হয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো আপনারা মানেন, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা, আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বি হুজুরগুলিকে তো মানেন, আমার আরো 10টা 15টা ভাই তাদের তো ভালোবাসে, ওটাই আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলে তো দূরে গেছে, ঠিক না? নীতি ঠিক করে। খবরদার যাত্রার কথায় হই হই করবে না। কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। আপনি মুরিদ, আপনি এদিক ওদিক করছেন কেন? আপনার ইস্তেকামাত কই? আপনার দৃঢ়তা কই? কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহফের একটা সূরা আছে, ওতে কিতমিন নামক একটা কুকুরের জিকির এসেছে। আসহাবে কাহফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহওয়ালা একটা গুহার মধ্যে গিয়েছিলেন। গুহাটা ছিল খোলা প্রশস্ত, কবচ্চর 309 বছর ওই গুহার মধ্যে আল্লাহ ওলিরা ছিলেন, আল্লাহওয়ালা। আর এই কিতমিন নামক কুকুরটা 309 বছর ওই বাইরেই বসে আছে। কুকুরের বসাটা আল্লাহ কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন। সামনের পা দুটো বার করে কুকুর বসে থাকে, জোরে বলো, ওটাও কোরআন। জোরে বলবেন না? কবচ্চর 309 বছর। এই 309 বছর যখন ওলিদের ভালোবাসায় কুকুরটা বসে বসে কাটিয়ে দিল, ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, কত কি 309 বছর হয়েছে। কিছু লোক মনে করে হুজুরটা ছেড়ে দিলে বিরান দিলে চাঁদা তুলবে, আবার হজ করছে। ইস্তেকামাত নেই, হজ নাই করলাম, মাইক বন্ধ করে বসে থাকবো, আমার দিকে তাকিয়ে। আমি নিজের অহংকার বুঝাচ্ছি না, ভালোবাসা ইস্তেকামাত, ওটাকে বলা হয় দৃঢ়তা। মানিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তারপরে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, আয় কুনু মা'আস সালিহিন, নেককার আল্লাহওয়ালা খোদাভীরু। আল্লাহ বলে ওদের তোরা দলভুক্ত হয়ে যা। জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বলি আল্লাহদের ভালোবাসা তৈরি করো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাহফ এসেছে, তাদের কাছে বসে, তাদের সোহবতে বসে, তাদের সামনে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। ইস্তেকামাত তৈরি করে, এদিক ওদিক হই হই, যাত্রার কথা হই হই করবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আবার বলছে আমার থেকে দূরে সরে যা, আবার বলছে আমার থেকে দূরে চলে যা, আমাকে মানা লাগবে না, আমাকে ভালোবাসা লাগলো না। নাই মানলেন আমাকে তো কি হয়েছে, নাই ভালোবাসলেন আমাকে তো কি হয়েছে। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মুহাব্বত করলেন, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের তো ভালোবাসেন আপনারা, হাক্কানি পীর মাশায়েখদের তো মানেন আপনারা। নীতিতে মজবুত, নীতিতে মজবুত হন। আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে কি যেন একটা অশান্তি শুরু হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আসহাবে কাহফের কুফর 309 বছর যখন রাস্তাতে যাচ্ছে, তাফসীরের কিতাবে, তাফসীর কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাব এসেছে, কুকুরটাকে যখন এই ওলিরা ঢিল মেরে পাথর মেরে সরাবার চেষ্টা করছে, কুকুর সামনে দুটো পা, পিছনে দুটো পায়ে ভর দিয়ে, সামনে দুটো পা আকাশের দিকে এইভাবে তুলে জড়িয়ে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, আমি কথা বলতে চাই।
আল্লাহ কুকুরটাকে জবান দিলেন, কিতাবে এসেছে কুকুরটা বলে ও আল্লাহ, আল্লাহ আমাকে মারছেন কেন? তুমি কুকুর চিল্লাবে, আওয়াজ করবে। তাফসীরে কিতাবে এসেছে কুকুরটা জবাব দিয়েছে আমি কুকুর হতে পারি, চিল্লানো কুকুর নয়। ইন্নী উহিব্বু আউলিয়াল্লাহি ওয়া সাদিকিন, আমি আল্লাহ ওয়ালা আর আল্লাহ আমাকে নেক বান্দা, আমি নিশ্চয় ইন্নী উহিব্বু, নিশ্চয় আমি ভালোবাসি আউলিয়াল্লাহি ওয়া সাদিকিন, আল্লাহর ওলি আর সালেহিনদেরকে আমি ভালোবাসি। জোরে বলা যাবে না? 300 বছর কুকুরটা গুহার সামনে বসে আছে, পানি হয়েছে, ঝড় হয়েছে, আসমান থেকে যে ঠান্ডা বেড়েছে, ঠান্ডা কমেছে, রোদ হয়েছে, গরম হয়েছে, কত কি হয়েছে, কুকুর সরছে না। এই ইস্তেকামাত দৃঢ়তা নিয়ে যখন 300 বছর কাটিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, ওলিদের সাথে কিতমিন নামক কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। এটা হলো ইস্তেকামাত। কি নেটে পানি ঘোলা হচ্ছে, কি হচ্ছে, সময় নাই। আমি কাউকে গাল দিতেও যাব না, কারো মাথায় তুলে লাসতেও যাব না। আমি দাদা হুজুর মানি দরবারের মানুষ, আমি আমার নীতিতে বাঁচব। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, যাব না সানাউল্লাহ সিদ্দিকীর কাছে। সানাউল্লাহ সিদ্দিকী তো আরো তো 20টা ভাই ভালো আছে। কথা বলতে না, সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সঙ্গে দেখা নাই করলাম, আমার আব্বা আমার চাচা জান হুজুররা তো নীতির উপর মজবুত, আলহামদুলিল্লাহ বলে ওইগুলোকে তো ভালোবাসেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকীর কাছে নাই গেলাম, ঠিক না ভুল বলছি? আপনি এলে মনে করছেন ইস্তেকামাত কই, দৃঢ়তা নীতির উপর মজবুতি কই? আখিরি জামানা, সাবধান। গাল দিচ্ছ কমেন্টে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দাও। যদি এই হুজুরটাকে গাল দিয়ে খুশি হন, এটা আপনার ব্যাপার, আপনি খুশি হলেন। আমি প্রতি উত্তরে আপনাকে গাল দিতে গেলাম না। আপনি গাল দিয়েছেন আপনার রুচি, আমি তো শিখি না, আমি গাল দেবো কি করে? ঠিক না ভুল বলছি? আমি দেবো কি করে, আমি তো শিখি নি গাল। সেদিন একটা ভাই স্ক্রিনশট পাঠালো, ওই ফোনটায় আছে, লিখেছে ফুরফুরার হুজুর ওইটা নবীর বংশ না, ওরা একটা আবু জেহেলের বংশ। তাই হলো, আমরা আবু জেহেলের বংশ, আমার আব্বা চাচার আবু জেহেলের বংশ, আমার পাঁচ হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, উঠতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু জেহেলের বংশ। খুশি আপনি, খুশি হন, আমি আপনাকে এর প্রতি উত্তর দিচ্ছি না, আমি আপনাকে এর উত্তর দেব না। ফুরফুরার হুজুররা যদি আবু জেহেলের বংশ হয়, হলো তাই আবু জেহেলের বংশ, আপনি বলে খুশি, খুশি হন, পারলে আরো দুটো জড়িয়ে দেন, আমি দিলাম না আপনাকে। ঠিক না ভুল বলছি? আমি আমার জায়গায় মজবুত, ওটা আপনার শিক্ষা, আপনি বলেছেন, আমার শিক্ষা ওটা না, আমি আপনাকে প্রতি উত্তর দেব। আপনি আমাকে গাল দিয়েছেন, আমি আপনাকে ভালোবাসা দেব, এটাই আমার দাদা হুজুরের দরবারের শিক্ষা। জোরে বলে, অত সহজ কি ভাবছেন আপনারা? দাদা হুজুরের পরে এত বড় জিকির হয়নি বললেন, পাঁচ হুজুর উড়ে গেল, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর উড়ে গেলেন, ঠিক না? জোশ তোলো, হুঁশ হারিয়ে না, জোশ রাখো, হুঁশ হারিয়ে না। কি বলছেন জানেন আপনি? পাঁচ হুজুর কোথায় গেল? প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করেন, বদনা দরবার শরীফে জিকিরে মাহফিল করতেন না? আপনারা যেতেন না গাড়ি গাড়ি করে? কথা বলছেন না? লোক মনে হয় 200-300 হতো মনে হচ্ছে। গোটা টিনের আটচালা ভর্তি হয়ে বড় হুজুরের খানকা শরীফ এদিকে হয়ে, ওদিকে দরবারের সামনে ভর্তি হয়ে দাদা হুজুরের মাজার শরীফে গেটের আগে পর্যন্ত লোক। ওটা 200-300 লোকের ব্যাপার, ওটা বলো না। আমার ভাষায় দুঃখ পেয়েছেন, আমাকে মানলেন না, আমার কথায় কষ্ট পেলেন, আমাকে মানলেন না। গাল দিলে রক্তের দোষ, গাল দিলে জন্মের দোষ। তাহলে হুজুর কেবলাদের স্ত্রীগুলো পাশে হুজুর কেবলা অন্যজন শুয়েছিল, বলো খুশি আপনি হয়েছেন, আপনি বলেছেন, আমি বলিনি। খুশি আপনি হয়েছেন বলে আপনি নেটে লিখেছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না। ওই খাতা পেন সব নিয়ে চলে আসছে, ওদা লেখা হয়ে গেছে, ভরিয়ে ফেলেন, বলে দিচ্ছিল কি বলে, ঠিক না ভুল বলছি? এগুলো কষ্ট নেন আপনারা। আমি কাউকে নোংরা ভাষা বলেছি, কাউকে গালি দিয়েছি, কাউকে ছোট বড় কথা বললাম, এটা আমার কাম্য না। তাহলে আপনার সাথে আমার পার্থক্যটা কি? আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বলে, আমার অহংকার নেই।
আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর করে আল্লাহ আমাকে এই ঘরে পাঠিয়েছেন, এজন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভুল হয়ে যায় চলাফেরা, একটু চলাফেরা ভুল হয়ে যায়, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। আল্লাহ যুবক ভাইগুলোকে বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনার পীরের বাচ্চা, আমার মধ্যে যদি ভুল হয় বলেন বাবাজি বা ভাইদান, ভুল হয় অন্যায় হলে সংশোধন হয়ে যাবে, ঠিক না? ভুল আমি আপনার শত্রু, ও যুবক ভাইরা আমি আপনাদের শত্রু, আমি আপনার পীরের বাচ্চা, যদি ভুল হয় বলেন আমাকে। না বলে আপনি দুর্নাম করলেন, গালি দিলেন, রক্ত তুললেন, বংশ তুললেন, জন্ম তুললেন, পারলেন, খুশি হয়েছেন। তবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ জাত পাকের শপথ, আল্লাহর আদালত কিন্তু বাকি আছে। ইয়া আল্লাহ ইয়া কাহা, সানাউল্লাহ সিদ্দিকীর মুখটা তুলে এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই মুখটা কেটে একটা উলঙ্গ মেয়ের মুখে বসে পোস্ট করলে, খুশি তুমি? খুশি হলে আমি তোমার মুখ দিলাম না। সানাউল্লাহ সিদ্দিকীর এই টুপি পরা, এই দাড়িওয়ালা এখান থেকে কেটে একটা উলঙ্গ মহিলার মুখে বসিয়ে তুমি ছেড়ে দিলে, খুশি? পারলে তুমি আরো করো, আমি কিছু বললাম না। বিচার কে করবে? জোরে বলে। আমার মুরব্বিরা আজও বলে, ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একজন অপমান করত এলাকা, ছোট হুজুর নাম শুনলে গালি দিত, নোংরা ভাষা। মরণের আগে চিৎকার দিয়ে কাঁদতে না, বলতে ছোট হুজুরকে একটু আমার কাছে ডেকে দে না, ছোট হুজুরকে আমার কাছে আন, মাপটা চেয়ে দেখো আবার সেরকম কিছু না হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আমি নিজেকে বাড়াই করি। আমার মুখ একটা উলঙ্গ মেয়ের মুখে দিয়ে ফেসবুকে পোস্ট করে খুশি হয়েছেন, পালা আরো তিনটে করে, আমি আপনাকে কিছু বললাম না। আমার রাগও নাই, কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথাও নাই, আপনাকে কিছু বলবো না। পারলে পাঁচটা ছেলেকে, যুবককে বলবো এই রাতের ঘর থেকে তুলে এনে এমন উত্তম মধ্যম দেবে, খুঁজে পাবে না কিছু। না নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শিক্ষা নিয়ে আমার বাপ আমাকে ছোট থেকে বড় করেন। ভালোবাসা, আদর, প্রেম, লোককে ভালোবাসা শিখিয়েছে আমার আব্বা। আজও মেহমান যেটা বাইরে আসে, ওই খাওয়া প্লেটটা আমার আব্বা হুজুর আজও নিজে হাতে বয়ে বয়ে ঘরে নিয়ে যায়। দেখেন তো আপনারা, ওই শিক্ষায় বড় হয়েছে। আপনার জুতোটা খুলে দাও, যদি বলে বেঁকে গেছে সিধে করে দাও, এক্ষুনি স্টেজ থেকে নেবে সিধে করে দাও। এ করে দিলাম তো কি হয়েছে? সানাউল্লাহ সিদ্দিক আপনার জুতো সিধে করে দিল, দাদা হুজুর আউল্লাহ থেকে নাম বাদ চলে গেল। ইজ্জত কে দিয়েছে? তোমার বুক ফাটছে কেন? ইজ্জত জোর করে নেওয়া যায় না, ভালোবাসা ভালোবেসে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলে নীতি ঠিক করে, খবরদার দিক ওদিক করবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। দাদা হুজুরকে এত আলাদা দরজা আল্লাহ দিয়েছে। একটা ছোট্ট করে কথা বলে এটা আমি এদিকে যাই, বিরক্তবোধ করে আপনারা আমার এই কথা কোন রাগ করলিলে দেখে দিন। নারে তাকবীর, এই তো অজল না চাকলা এলাকা লাইপুর শেখপাড়া ছেলেগুলো তো ফাঁকি দিলে গলায় তোর নাই কিছু না। নারে তাকবীর। ঠান্ডায় ছেলেগুলো জমে কেমন হলো, রাস্তায় জাম করে রেখেছে, তাকবীর তাই না? নারে তাকবীর। ভালোবাসায় তাকবীর হলো না? নারে তাকবীর। না ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান রায়পুর শেখপাড়া বার্ষিক কিসানের নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ একটা পাগড়ি মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহকে দিয়েছে। মেজে হুজুর আহমদ মুফতি আজম, সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর কেবলা ওনাকে হজে যাওয়ার জন্য পানির জাহাজে তুলে দোয়া করে, আল্লাহ আমার ইলমের জাহাজটা দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ সহি সালামত আল্লাহ আমার ইলমের জাহাজটাকে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলে। আর ভালোবাসায় বলা গেল না।
দাদা হুজুরের পাগড়ি একটা মেজর হুজুরকে দিয়েছিলেন। মুফতি আজম বলছে পাগড়িটা ভালো করে ধুয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে। অনেক বছর পরে বাবাজি কেবলার পাগড়িটা নামিয়ে দেখছি তখনও পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবে হুজুরের শরীর থেকে, গা থেকে, জামা কাপড় থেকে দাদা হুজুরের একটা খুশবু পাওয়া যেত। সেই দরবার আল্লাহ আমাদের কবুল করেন। দোয়া হবে। আমি খিদমত থেকে বিদায় নেব। এই যে সুন্দর মাহফিলটা ভাইয়েরা, যুবকেরা, ছেলেরা করলেন, আমি এলাম, ভাই এলেন, আলেম ওলামারা সব আজকে করলে, সব সম্মানী ওলামারা বসে আছে, খুশি তো আপনারা?